লাগছে? পুরো ঠিক আছে, একদম ভালো লাগছে। ঠিক আছে তাহলে ওর বেরো। চল এই লকটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। দেখো আজকে আমরা তো যাচ্ছি একটু ঘুরতে, সেটা কোথায় বলো তো? সেটা যাচ্ছি আমরা আজকে ভিক্টোরিয়াতে। কারণ কি, অনেকদিন ধরেই আমি ওকে বলেছিলাম যে একটু ভিক্টোরিয়াতে নিয়ে যেতে, কারণ সেই গেছি আমি ছোটবেলায়, সেই ধরে নাও স্কুলের টাইমে। তো আমার খুব ইচ্ছা করছিল। তো দেখো আমরা মেট্রো করে গেছিলাম, আর তোমাদের দাদাকে নামার সময় জিজ্ঞাসা করলাম যে আমরা ঠিক রাস্তায় আদৌ যাচ্ছি তো? তখন তোমাদের দাদা বললো যে হ্যাঁ। আর দেখেছো কি আওয়াজ, সব বাইক নিয়ে যাচ্ছে বুলেট করে, আর এরকম আওয়াজ করছে। আর দেখো তোমাদের দাদা হেঁটেই চলেছে গটগটিয়ে, পেছন দিকে তাকায় না। আমি কিন্তু তাকাতে ভুলি না। আর দেখো যেতে যেতেও বললো যে পেয়ারা মাখা খাবে, তাই পেয়ারা মাখা করলো, কিন্তু সেটা ভালো লাগছিল না, দামটাও বেশি বলছিল, তাই আমরা খাইনি। তো আমরা এখন যাচ্ছি, গিয়ে আগে টিকিট কাটতে হবে। দেখো টিকিটের লাইন, কি বীভৎস লাইন! এখন এই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলাম, তারপরে এখন ঢুকবো আমরা ভেতরে। তো দেখেছো আজকে ভিড় তো প্রচুর ছিল। এটা আসলে কি বলতো, অনেকদিন আগেই আমরা গেছিলাম, জানুয়ারি মাসের ফার্স্টের দিকে, তো ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। তো দেখো কি সুন্দর লাগছে না ভেতরটা? ফটোশুটের জন্য কিন্তু দারুণ, আমার তো খুব ভাল লাগে। আর এত বছর ধরে নাও, 10-12 বছর, কি তার থেকেও বোধহয় বেশি, এতদিন পর আমি গেলাম। কি সুন্দর লাগছে না? আমার তো দারুণ লাগছে। অনেকগুলো ফটো তুলেছি জানো তো এই ফাঁকে। দেখো শুধু তোমাদের দাদার কাণ্ড। ভালো লাগছে এখানে এসে? হ্যাঁ দারুণ, খুব সুন্দর লাগছে। কতদিন পর নিয়ে এলি বল? সেই আগে এসেছিলাম ম্যারাথন দৌড়ের পাশ থেকে চলে গেছি, এই প্রথমবার ভিতরে ঢুকলাম। এখন আমরা যাচ্ছি ভেতরে, কারণ মিউজিয়ামটা না আমি ভেতর থেকে কোনোদিনই দেখিনি। জানতাম যে ভেতরে মিউজিয়াম আছে, কিন্তু কোনোদিনও যাওয়া হয়ে ওঠেনি। কারণ স্কুলের টাইম যখন পড়তাম স্কুলে, তখন আমি মা বাবার সাথে অনেকবারই ভিক্টোরিয়াতে গেছি, বলতে পারো 10 থেকে 15 বছর আগে। কিন্তু তখন না মিউজিয়ামের ভেতরটা কাজ হচ্ছিল, তো কোনোদিনও যাওয়া হয়ে ওঠেনি। তো তাই বড়মশাইকে বলাই ছিল যে যাব। তাহলে চলো ভেতরটা ঘুরিয়ে নিয়ে আসি।
এখানে না সবাই ফটো তুলতেই ব্যস্ত, কারণ এত সুন্দর একটা লোকেশন, ফটো না তুলে না কেউ পারবেই না থাকতে। এখন আমাদের এতটাই খিদে পেয়ে গেছে, তো সামনে একটা ক্যান্টিন দেখতে পেয়ে তোমাদের দাদা বলল যে চ গিয়ে আগে আমরা লাঞ্চটা সেরে নিই। তো ওখানে ঢুকতেই দেখি কি বিভৎস লাইন। তো তোমাদের দাদা লাইনে দাঁড়িয়ে নিজেদের খাবারটা অর্ডার আমরা দিয়ে দিলাম। আর আমাদের খাবারের মধ্যে ছিল এগ চাউমিন, পরোটা, তার সাথে আলুর দম। তো ঠিকই ছিল। চলো আমরা লাঞ্চটা এখন সেরে নিই। কি খাওয়া তো হয়ে গেছে, তো তোমাদের দাদা বলবে কেমন লাগলো। আচ্ছা, সত্যি বলবো না মিথ্যে বলবো? সত্যিটাই বল। অখাদ্য। এখন তোমাদের দাদা নিয়ে যাচ্ছে আমার ব্যাগ, কারণ আমি আর পাচ্ছি না, আমার কাঁধটা ব্যথা হয়ে গেছে। তার সাথে আবার মোবাইলটাও ধরেছি, তো খুব ব্যথা করছিল হাতটা। এবার আমার পাগলামো দেখো তোমরা। এইটা পার্ক না? হ্যাঁ, আমি এই সাইডটাই ঢুকিনি কখনো। চ এখান থেকে বের হো এবার। এখানে যে চেয়ার পাতা দেখছো, এখানেই সন্ধ্যেবেলা লাইটিং শো হয়। আমরা লাইটিং শোটা দেখিনি, আমরা একটু আগেই বেরিয়ে পড়েছিলাম। নেক্সট টাইম গেলে নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে আমাকে নিশ্চয়ই জানাবে। আর লাইক সাবস্ক্রাইব করতে তোমরা একদম ভুলবে না। টাটা।